أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. قل قفলাম পেশ قل অবশ্যই ধাক্কা দিয়ে সুন্দর করে কফ উচ্চারণ করতে হবে। উল, কারণ কফ যদি ঠিকমতো উচ্চারণ না হয়, যদি কাফ হয় তাহলে এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে, বড় ধরনের ভুল হবে। তো এই জন্য খুব খেয়াল করে ধাক্কা দিয়ে উল উচ্চারণ করতে হবে। হুয়াল্লাহু, লতে একালিপ টান হবে। আহাদ, দালে কলকলা করতে হবে। قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. সামাদ না, সমাদ, হ্যাঁ? আল্লাহ না, আল্লাহ। আল্লাহু সমাদ। স সমাদ, দালে কলকলা, হ্যাঁ? আল্লাহু সমাদ। আল্লাহু সমাদ। সমাদে না, সমাদ, দালের উপর কলকলা, হ্যাঁ? আল্লাহু সমাদ। لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد. لم يلد، তাহলে কলকলা, হ্যাঁ? ওয়ালাম, ইউ এখানে আসার পরে একালিপ টান হবে। ইউ, একজন পড়েছেন, এখানে টানেন নাই, খেয়াল করতে হবে, এখানে টানতে হবে। ইউ লেদ, তাহলে কলকলা, হ্যাঁ? لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ওয়ালাম ইয়াকুল, ইয়াকুন, এখানে নুনে সাকিন, পরে লামে তাসদীদ।
তো আমরা তাসদিদকে ধরবো বা ইদগামের যে নিয়ম আছে আর ওয়ালাম থাকলে মিলায় পড়তে হয় সেটা। ওয়ালাম ইয়াকুল লাহু, হুতে একালিপ টান, কুফুয়ান। অনেকে এখানে কুফু টেনে ফেলেন, কিন্তু টান হবে না, কিন্তু কুফু দ্রুত পড়তে হবে, হ্যাঁ। কুফু, কুফুয়ান, আহাদ, আহাদ। লাস্টে এই হাটা চেপে ধরে সুন্দর করে উচ্চারণ করতে হবে, দালে কল্পনা করতে হবে। আর কোনো অবস্থাতে যেন ফুতে টান না হয় এটা খেয়াল রাখতে হবে। ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. আচ্ছা, সবাই এখন স্পিকার গুলো বন্ধ করে দেন। আমরা এই সূরাটা, যে সূরাটা আমরা পড়লাম, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু সূরাটার অর্থটা শিখি। আপনারা সবাই যদি জানেন তাহলে আমরা নতুন করে আরেকবার একটু এই সূরাটার অর্থটা একটু জেনে নিই। সূরা ইখলাস আপনারা জানেন ফজিলতপূর্ণ সূরা। এই সূরার যে আমাদের বিভিন্ন ক্লাস রেকর্ড আছে সেখানে এই সূরার ফজিলত বর্ণনা করা আছে। ইখলাস মানে হচ্ছে একাত্তর। তো আমরা এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল। কুল মানে হচ্ছে বলো। হুয়া মানে তিনি। আল্লাহ মানে আল্লাহ। আহাদ একক বা এক অদ্বিতীয়, একক। তাহলে বলো তিনিই আল্লাহ একক, বা বলো তিনিই আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহু সমাদ। আল্লাহ মানে আল্লাহ। সমাদ, সমাদ মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি কারো মুখাপেক্ষী হন না, সকলে তার মুখাপেক্ষী হয়, সেই ব্যক্তিকে বলে সমাদ। সহজ শাব্দিক অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। তো আমরা এটা বলতে পারি আল্লাহু সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আর যদি সুন্দর করে বলতে যাই তাহলে হবে যে আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, সকলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া এবং লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। তার মানে হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, বা তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়া এবং লাম ইয়াকুন সমকক্ষ নয়, লাহু তার। ওয়ালাম ইয়াকুল লাহু তার, যে তার জন্য হয় না, কুফুয়ান সমতুল্য। ওয়ালাম ইয়াকুন, লাম ইয়াকুন হয় না, লাহু তার জন্য কুফুয়ান। কুফু মানে হচ্ছে সমতা, তো সমতুল্য বা সমান। আহাদ, আহাদ মানে কেউ, তাহলে তার সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু, এবং তার জন্য নেই কুফুয়ান আহাদ, কোন সমকক্ষ। তার মানে হচ্ছে আর তার কোনো সমকক্ষ নেই, আর তার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে সূরা ইখলাসের অর্থ। তো আমরা এই সূরাটি বেশি বেশি পড়বো। এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরার ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ আপনারা জানেন। আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছিলাম, মনে আছে কিনা, যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন
যে আমি এই সূরাটি খুব ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাবে। মুসনাদে আহমদে আছে হাদিসটি। তারপরে এই সূরাটি হচ্ছে কোরআনের 1/3 একটা হাদিস আপনাদেরকে শোনানো হয়েছিল। সহিহ মুসলিমে, তিরমিজিতে এসেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো।" তো যাদের পক্ষে সম্ভব ছিল সবাই একত্রিত হয়ে গেলে আল্লাহ নবী আগমন করলেন এবং তিনি সূরা ইখলাস পাঠ করে শোনালেন। আর তিনি বললেন যে এই সূরাটি হচ্ছে কোরআনের 1/3 সমান। এই সূরাটা আমাদের একটা সূরাতুশ শিফা যেগুলো আছে, তারপরে মুসিবতের সময় আমরা যে সূরা পড়ি, বিপদের সময় এই সূরাটা আমাদের জন্য উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বিকালে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। তো আমরা আমাদের যে রোগ শোধ, বিপদ আপদ, বালা মুসিবত আমরা যেগুলো চিকিৎসা করি তার পাশাপাশি আমরা এই আমলটা করতে পারি। সকালবেলা, বিকালবেলা আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি পড়ি, আল্লাহর নবী বলেছেন এইগুলো তাকে মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে শুনিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি ঘুমানোর আগে পড়ার ব্যাপারে হাদিসে গুরুত্ব এসেছে প্রিয় নবী থেকে। হাদিসটা ছিল এরকম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন যার নাম ছিল হচ্ছে উকবা ইবনে আমের। তো আল্লাহ নবী বললেন যে, "হে উকবা ইবনে আমের, আমি কি তোমাকে এমন ৩টি উত্তম সূরা শিক্ষা দিব না, যার মতো কোনো কিছু তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনেও নাজিল হয়নি।" আমি হুবহু অনুবাদটা বলছি না, মানে এরকম আরকি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন।" উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়ালেন। তারপর বললেন, "হে উকবা, রাত্রের বেলায় তুমি ততক্ষণ পর্যন্ত নিদ্রা যেও না, যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ না করো।" তার মানে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ না করে নিদ্রা যেও না আরকি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই দিন থেকে আমি আর কখনোই এই আমল ছাড়িনি। যদিও দেখা যায় আমরা যখন এই হাদিসটা রিভিশন দিই তখন কিছুদিন আমল করা হয় বা কখনো আমল করা হয়। আবার দেখা যায় একটা সময় ভুলে যায়, আবার আমলটা ছুটে যায়। তো আমরা যে আজকে আবার রিভিশন দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে থেকে আবার আমরা এটির আমল শুরু করতে পারবো। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলোর উপর আল্লাহর নবী নিয়মিত আমল করতেন, এটাও তার মধ্যে একটা অন্যতম একটা সূরা ছিল। সহিহ বুখারীর একটা হাদিস এসেছে। আবু দাউদ, তিরমিজি বিভিন্ন হাদিসে পাওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন, তখন তিনি তার ২ হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই ৩ সূরা পড়ে ফু দিতেন। তারপর ২ হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মাসহ করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশ তা করতেন। এমনটি রাসূল ৩ বার করতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদেরকে এই সূরাটার ফজিলত আপনাদেরকে শোনাইলাম। যে আমরাও ইনশাআল্লাহ এটা পড়ে আমি নিজেও মাসহি করি। তো আপনারাও করবেন। এটার ওসিলায় আমি যথেষ্ট উপকার পেয়েছি। আল্লাহ তাআলা বালা মুসিবত অনেক কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, অনেক রোগ থেকে শেফা দেন। তো আমি নিজেও আমল করি। ইনশাআল্লাহ আপনারাও এই আমলটি করবেন। এটা সরাসরি সহিহ বুখারীর হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনিও উল্লেখ করেছেন। তারপরে তিরমিজিতেও আছে। তো আপনারা এটা করবেন। এই সূরাটির ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে এটার তাফসীরটা বেশ দীর্ঘ। তো সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আপনাদেরকে একটু বলি যে এই সূরাটা নাজিল হয়েছিল সেই সময় মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে, "তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সেই আল্লাহর বংশ পরিচয় কি?" এটা তারা জিজ্ঞেস করেছিল। আল্লাহর বংশ কি? তারপরে কি দিয়ে তৈরি? এরকম বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ সোনা নাকি রূপা এরকম আরকি। কোন বর্ণনায় এসেছে মুশরিকরা প্রশ্ন এটাও করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি? তিনি কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি নাকি অন্য কিছুর? তো একটা হচ্ছে তার বংশ পরিচয়, আল্লাহ তাআলা কোন বংশের, তার বংশ কি? আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা কিসের তৈরি? এরকম উদ্ভট প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে তারা করেছিল। তো এর জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে যে, "হে মুহাম্মদ আপনি বলুন।" কারণ প্রশ্ন যেহেতু রাসূলকেই করা হয়েছিল, এজন্য আল্লাহ তাআলা রাসূলকে জবাব শিখিয়ে দিচ্ছেন যে, "আপনি বলুন, যেহেতু আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনার রবকে তিনি কেমন?
এজন্য আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছিলেন যে প্রশ্নের জবাবে আপনি একথা বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেটি আমরা অর্থ শুনলাম, অর্থটা তো আপনারা শুনলেনই, এজন্য আমি আর রিপিট করছি না। যে ওই আল্লাহ তিনি একক। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি। তাকেও কেউ জন্ম দেয়নি। কোন কিছুই তার সমকক্ষ নয় বা কেউ তার সমকক্ষ নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পর এই সম্বোধনটি আমাদের জন্য হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রত্যেক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য প্রত্যেক মানুষের সামনে আমরা এটাই বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, এখন সে কথা আমরা যারা মুমিন আছি, বিশ্বাসী আছি, মুসলিম আছি, আমরা সেই হুকুমই পালন করি এবং আল্লাহ সে ওয়াহদানিয়াতের সাক্ষ্য। এখন আমরা এই যে প্রথম আয়াতে আল্লাহ একক অদ্বিতীয়, তার সমকক্ষ নেই, সদৃশ নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো অংশীদার নেই। একাত্ম বলতে যা বোঝায় সবকিছু তার মাঝেই নিহিত। আর তাই তিনি পূর্ণতার অধিকারী। তিনি এক, তিনি অদ্বিতীয়। যত সুন্দর নামসমূহ আছে, যত গুণাবলী আছে, সবকিছু কেবলমাত্র তার জন্যই। আর আল্লাহ তাআলা আহাদ, এমন একক যেটি আর কারোর জন্য প্রযোজ্য নয়। তিনি সকল গুণাবলী এবং কার্যাবলীতে একমাত্র একক পরিপূর্ণ সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তা এবং গুণাবলীতে তিনি একক। তার কোনো সমকক্ষ নেই, তার কোনো শরীক নেই, তার সমতুল্য কেউ নেই। মূলত সমগ্র কোরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এমনকি সকল নবী রাসূলের রিসালাতের আগমন হয়েছিল আল্লাহ তাআলার এই যে একত্ববাদের কথা এই সূরাতে ঘোষণা করা হয়েছে, এইটি ঘোষণা করার জন্য এবং এই একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ ব্যতীত কোনো হক, মাবুদ বা ইলাহ নেই। সমস্ত সৃষ্টি জগতেই তার পরিচয় আছে, আল্লাহর একাত্বের পরিচয় আছে। কোরআনের অগণিত আয়াতে এ কথাটির প্রমাণ বা যুক্তি রয়েছে। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ সামাদ। সকলেই তার মুখাপেক্ষী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আ বলছেন যে সামাদ হচ্ছেন এমন এক সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজন পূরণের জন্য পেশ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু ওয়াইল শাকিক ইবনে সালামা তিনি বলছেন যে তিনি এমন সর্দার, এমন নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সর্দার তার নেতৃত্ব, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব, তার ধৈর্য, তার সংযম, তার জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার সমস্ত গুণাবলীতে যিনি সম্পূর্ণ পূর্ণতার অধিকারী, তিনিই হচ্ছেন সামাদ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর অর্থ হচ্ছে নেতা। হাসান কাতাদা রাহিমাহুল্লাহ তারা বলছেন যে যিনি সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন, তিনিই হচ্ছেন সামাদ। আরেকটি বর্ণনা পাওয়া যায় যে সামাদ হচ্ছেন ওই সত্তা যিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, যার কোনো পতন নেই। আরেকটি বর্ণনায় ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন যে যার থেকে কোনো কিছু বের হয়নি এবং যিনি খাবার গ্রহণ করেন না, তিনিই হচ্ছেন সামাদ। তো রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলছেন যিনি জন্মগ্রহণ করেননি বা তাকেও এবং তিনি কাউকে জন্ম দেননি, তিনিই হচ্ছেন সামাদ। তো এইজন্য সামাদের আমরা অনেকগুলো ব্যাখ্যা তাফসীর আপনাদেরকে শোনালাম। সূরাটা পড়তে গেলে এখন আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। তো এইজন্য পরবর্তী যে আয়াত, কেউ কোন মুফাসসিরগণ বলেছেন এই সামাদের ব্যাখ্যা হচ্ছে পরবর্তী যে আয়াত, আল্লাহ তাআলা যে কাউকে জন্ম দেননি, জন্ম দেননি, কেউ তার সমকক্ষ নয়, এটি হচ্ছে এই আল্লাহুস সামাদ এই আয়াতের তাফসীর। এটাও কেউ বলেছেন। তারপরে আরো অনেক তাফসীরকারগণ বলেছেন যে যার কোনো উদর নেই তাকে সামাদ বলা হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যিনি খাবার খান না, পানীয় গ্রহণ করেন না, তিনি হচ্ছেন সামাদ। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি সামাদ হচ্ছেন এমন এক আলো যা চকচক করে। তো এরকম বিভিন্ন বর্ণনা সামাদ শব্দের রয়েছে, আপনারা তাফসীর দেখলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই যতগুলো অর্থ আপনাদেরকে শুনাইলাম, বস্তুত পক্ষে উপরে বর্ণিত সব অর্থগুলোই তারা যেভাবে বলেছেন আল্লাহর জন্য সবগুলোই নির্ভুল, সবগুলোই সঠিক। এর মানে হচ্ছে আসল এবং প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক দিয়ে তা সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হবে। এজন্য কোনো সৃষ্টি কখনো সামাদের রূপ ধারণ করতে পারে না। আল্লাহ তাআলাই একমাত্র সামাদ। কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার তার মুখাপেক্ষী। অর্থাৎ সৃষ্টি জগৎ কখনো সামাদ হতে পারে না, কারণ সৃষ্টি জগৎ একদিক দিয়ে হয়তো সম্পূর্ণ, বাট অন্য দিক দিয়ে সে অন্য কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব আপেক্ষিক, নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে যদি শ্রেষ্ঠ হয়, দেখা যাবে অন্য কারো তুলনায় সে আবার নিম্ন। তো এজন্য কোন সৃষ্টি কখনো সমাদ হতে পারে না। কোন সৃষ্টি অন্য মানুষের সব প্রয়োজন পূরণ করার ক্ষমতা কোন সৃষ্টির মাঝে নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সামাদ, কারণ হচ্ছে তিনি অমুখাপেক্ষী।
আর তার গুণাবলী সব দিক দিয়ে পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতনভাবে অথবা অবচেতনভাবে তারই শরণাপন্ন হয়। তিনি তাদের সবার প্রয়োজন পূরণ করেন। তিনি অমর, তিনি অজয়, তিনি অক্ষয়। তিনি রিজিক দেন, তিনি রাজ্জাক। তিনি কারো কাছ থেকে রিজিক গ্রহণ করেন না। সমগ্র বিশ্বজাহানের উপর তার নেতৃত্ব আছে, তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে। তিনি সর্বশ্রেষ্ঠ। আর এজন্যই তিনি সামাদ। তিনি একমাত্র সত্তা, যিনি অপেক্ষাপেক্ষিতার গুণাবলীর সাথে পরিপূর্ণ সংযুক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তিনি একাকী। তিনি স্বজনবিহীন। তার কোনো স্বজন নেই। তিনি একাকী। এটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারে, যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না। বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তার মুখাপেক্ষী হয়। ২ বা তার চেয়ে বেশি সত্তা সবার প্রতি মুখাপেক্ষী বা অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূরণকারী হতে পারে না। তাছাড়া তার আস-সামাদ হওয়ার কারণে তার একক মাবুদ হওয়ার ব্যাপারটি এটা অপরিহার্য হয়ে যায়। কারণ মানুষ যার মুখাপেক্ষী হয় তারই সে ইবাদত করে। আবার তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সামাদ হওয়ার কারণে এটাও অপরিহার্য হয়ে পড়ে। কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা ও সামর্থ্যই রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদতও করতে পারে না। এজন্য আমরা উপরোক্ত এই সবগুলো অর্থের ক্ষেত্রেই আল্লাহ তাআলাকে সামাদ বলে স্বীকার করি এবং এটা আমাদের ঈমানের অংশ। এবং যেটা আপনারা এই আয়াতের তাফসীরের মধ্যে শুনলেন যে দুনিয়ার প্রত্যেকটি জিনিস সেটা ইচ্ছায় অথবা অনিচ্ছায় যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাক দেয়। আল্লাহ তাআলা এরকম আয়াত পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে সমুদ্রের মাছ যখন বিপদে পড়ে অথবা যে কেউ যখন বিপদে পড়ে মুনিবিনা ইলা রাব্বিহিম, তখন তারা তাদের রবকে ডাকে, আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আল্লাহ বলছেন, যখন আমি ওদেরকে বিপদ থেকে বাঁচাই, যখন তীরে নিয়ে আসি, তখন আবার তারা আমার ভুলে যায়, আমার নাফরমানি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সামাদ, যার কাছে মানুষেরা শুধু নয়, সমস্ত সৃষ্টি জগৎ ইচ্ছা অথবা অনিচ্ছায় যার মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন, তিনিই হচ্ছেন আস-সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয়ের ক্ষেত্রে আরো বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, আর কেউ তার কাছ থেকে জন্ম নেয়নি। অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তো আল্লাহ তাআলার যে বংশ পরিচয় জিজ্ঞাসা করা হয়েছিল এটা তাদের জবাব। কারণ বংশ যদি হইতে হয় তাহলে তার বাপ থাকা লাগবে। কারো না কারো থেকে জন্মগ্রহণ করা লাগবে। তো সন্তান প্রজনন এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এটা কখনো স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে, অথচ এটা তার জন্য উচিত নয়। আর আমাকে গালি দেয়, এটাও তার জন্য উচিত নয়। তার মিথ্যা আরোপ হচ্ছে সে বলে, আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না। এভাবে সে আল্লাহর সাথে মিথ্যা আরোপ করে। অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয়। আর আল্লাহ তাআলা বলছেন যে আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। অথচ আমি একক, আমি সামাদ। আমি জন্মগ্রহণ করিনি এবং আমি কাউকে জন্মও দেইনি। আর কেউ আমার সমকক্ষও নয়। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। তো এটি যারা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি সম্মান তার বংশ পরিচয় কি, আল্লাহ তাআলা তাদের জবাবে এভাবে বলছেন। শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এখানে একটা শব্দ আছে কুফু। এই কুফু শব্দের সাথে আপনারা পরিচিত, যাদের বিবাহ হয়ে গেছে। যদি কিতাবুন নিকাহ অধ্যায়ে যদি ইসলামের যে বৈবাহিক নীতি যেটা আছে সেটা যদি আপনারা পড়েন, সেই ইসলামের বৈবাহিক নীতির মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে কুফু। কুফু মানে সমতা। মানে স্বামী-স্ত্রী একই টাইপের বংশ, স্ট্যাটাস, মর্যাদা এরকম এই সমতার একটা বিধান ইসলামে আছে যেটাকে কিতাবুন নিকাহ যে বিবাহের যে অধ্যায় সেটার মধ্যে এটা ব্যাপক আলোচনা আছে যে কুফু বা সমতা পারিবারিক জীবনের জন্য যে দরকার। তো সেই কুফু, আমরা সেই কুফু নিয়ে আলোচনা করছি না। আমরা আয়াতের কুফু শব্দ নিয়ে আলোচনা করছি বা কুফু মানে যে সমতা এটা যাতে আপনাদের মনে থাকে এজন্য বিবাহের উদাহরণটা টানলাম। তো এই কুফু মানে হচ্ছে নজির, কুফু মানে হচ্ছে সাদৃশ্য, কুফু মানে হচ্ছে সমান, কুফু মানে হচ্ছে সমমর্যাদা সম্পন্ন, কুফু মানে হচ্ছে সমতুল্য। এজন্য ইসলামের বৈবাহিক নীতির ক্ষেত্রে এই কুফু বজায় রাখার ব্যাপারে উলামায়ে কেরামগণ মত দিয়েছেন। তো এই আয়াতের অর্থ হচ্ছে সারা বিশ্বজাহানে আল্লাহ তাআলার সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পন্ন কিংবা নিজের গুণাবলী, কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ে উন্নীত হতে পারে এমন কেউ কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না, কোনোদিন হতেও পারবে না। এবং কোনো ধরনের আকার, আকৃতি যেগুলো আমরা বলি না কেন, কোনো আকার আকৃতি কোনো কিছু দিয়েই আ কেউ তার সাথে সামঞ্জস্য রাখে না।
বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুম, তিনি মসজিদে প্রবেশ করে দেখলেন এক লোক সালাত আদায় করছে এবং তিনি বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এই লোকটি আল্লাহকে তার এমন মহান নামে ডাকলো যার ওসিলায় চাইলে তিনি প্রদান করেন। আর যার দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। অর্থাৎ যেইটি আমরা যে দোয়াটি শুনলাম, এই দোয়াটি আল্লাহ রাসূল যখন মসজিদে প্রবেশ করলে দেখলেন এক লোক এই দোয়া পড়তেছে, তো আল্লাহ রাসূল তখন বলে ফেললেন যে, যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর শপথ করে বলছি যে তার শপথ করে বলছি, লোকটি আল্লাহ তাআলাকে এমন মহান নামে ডাকলো যার ওসিলায় চাইলে তিনি প্রদান করেন। আর যার দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। এই হাদিসটি আপনারা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসগুলোতে হাদিসটি পেয়ে যাবেন। তো যেটি আমরা বলছিলাম, মুশরিকরা প্রত্যেক যুগে মাবুদের ব্যাপারে এই ধারণা মানে পোষণ করে এসেছে যে মানুষের মতো তাদেরও একটি জাতি আছে, একটা শ্রেণী আছে। মানুষের মতো মাবুদ যারা, তাদেরও সদস্য সংখ্যা অনেক, তাদের মধ্যে বিয়ে-শাদী হয়, তাদের মধ্যে বংশ বিস্তারের কাজে চলে। এটা মানুষেরা যুগের পর যুগ মানুষেরা এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস মানুষেরা লালন করে আসছে। তো তাদের এই ধারণার কারণে আপনারা জানেন কাবা ঘরে ৩৬০ টি মূর্তি ছিল। ইতিপূর্বে প্রত্যেক নবীদের জীবনে দেখবেন প্রত্যেকটা সময়ে তারা বিভিন্ন দেব-দেবীর উপাসনা এজন্যই তারা করত। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও এই জাহেলী ধারণা থেকে তারা মুক্ত রাখেনি। তার জন্য তারা আল্লাহর সন্তান-সন্ততি ঠিক করে নিয়েছে। তারা মনে করত যে ফেরেশতা যারা আছে তারা হচ্ছে আল্লাহর কন্যা। যদিও তাদের কেউ কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেনি। কিন্তু তারা তাদের কোনো ব্যক্তি বা নবীকে আল্লাহর সন্তান মনে করতে দ্বিধা করেনি। উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এরকম বিভিন্ন নবীদেরকে তারা আল্লাহর সন্তান মনে করত। তো এইসবের উত্তরেই এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি। যদিও মহান আল্লাহকে আহাদ এবং সামাদ বললে এইসব উদ্ভট কল্পনা, ধারণা, প্রসূত যে সমস্ত ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস এগুলোর মূলে কুঠারাঘাত করা হয় বা এগুলোকে খণ্ডন করা হয়। তবুও এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলছেন, না তার কোনো সন্তান আছে, না তিনি কারো সন্তান। এ কথা বলায় এ ব্যাপারে আর কোন প্রকার সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ থাকে না। তারপর যেহেতু আল্লাহ তাআলা মহান সত্তা সম্পর্কে এই ধরনের ধারণা, কল্পনা শিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্তর্ভুক্ত। তাই মহান আল্লাহ তাআলা শুধুমাত্র সূরা ইখলাসে এগুলো দ্ব্যর্থহীনভাবে এবং চূড়ান্তভাবে আল্লাহ তাআলা শুধু সূরা ইখলাসের মধ্যে এই কথাগুলো বলেননি, বরং পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বর্ণনা করেছেন। এভাবে লোকেরা সত্যকে যেন পুরোপুরি বুঝতে সক্ষম হয়। তো বিভিন্ন আয়াতে সূরা নিসা যখন আপনারা পড়বেন সেখানে দেখবেন যে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ। কেউ তার পুত্র হবে এই অবস্থা থেকে তিনি মুক্ত, তিনি পাক পবিত্র। যা কিছু আকাশ এবং জমিনে আছে সবই তার মালিকানাধীন। সূরা সাফফাত পড়বেন। আমি আয়াতগুলো পুরোপুরি বলছি না। সূরা সাফফাতের মধ্যে আছে। সূরা সাফফাতের মধ্যে কয়েকটি জায়গা আছে। সূরা যুখরুফের মধ্যে আছে। সূরা আনআমের মধ্যে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে একই কথা বলেছেন। সূরা ইউনুস এই সূরার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ এরকম অনেক আয়াত থেকে রেফারেন্স দেয়া যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াহদানিয়াতের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার তিনি এই কথাগুলো বলেছেন। আর এর সব মূল কথা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা একবারেই বলে দিয়েছেন। যারা আল্লাহ তাআলার জন্য সন্তান গ্রহণ করার কথা বলে, এই আয়াতগুলোতে সর্বতোভাবে তাদের এই ধরনের আকীদা, ধ্যান, ধারণা, বিশ্বাসের আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। এই আয়াতগুলো পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আপনারা পড়তে পাবেন। আর সব আয়াতগুলোর যে সামারি মূল কথা সেগুলো আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তো একজন সাহাবীকে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, তোমার এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলের জন্য যেন সূরা ইখলাসের এই ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দেন। এই সূরার উসিলায় আমাদেরকেও যেন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক একান্ত মেহেরবানি করে আল্লাহ তাআলা দান করেন। যে আমলগুলো আমরা এই সূরা থেকে শুনলাম সেগুলো যেন আমরা আমল করতে পারি। এই সূরা বেশি করে তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদের সকলকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন বলতে পারেন।